হ্যালো বন্ধুরা, সুজাতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের ভালোবাসায় আমার রান্নাঘরে 500 জন বন্ধু পূর্ণ হয়েছে। তার জন্য আপনাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। এবং আমার রান্নাঘরে 500 জন বন্ধু পূর্ণ হওয়ার জন্য আজকে আমার রান্নাঘরে স্পেশাল মেনু চিকেন বিরিয়ানি। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি বিরিয়ানি বানানোর জন্য চাল। আমি যে মেজারিং কাপটা ইউজ করেছি সেটা আপনার 250 গ্রাম চাল ধরে। ওটার আমি 3 কাপ চাল নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। এরপর চালটা খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখব। এরপর চিকেনটা ম্যারিনেট করে নেব। চিকেনের পিসগুলো যদি এরকম বড় বড় হয় তাহলে ছুরি দিয়ে ভালো করে কেটে নেবেন, তা না হলে এর ভেতরে মশলা ঢুকবে না এবং ভালো সেদ্ধও হবে না। আবার হয়তো ভেতরে কাঁচাও থাকতে পারে, তখন হয়তো টেস্টটা ভালো লাগবে না। বন্ধুরা, এখানে ব্যবহার করা বিরিয়ানির মশলাটা আমি বাড়িতেই তৈরি করেছি। আপনারা যদি মশলার উপকরণগুলো জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি জানিয়ে দেব। চিকেনটাও ম্যারিনেট করে আমি 1 ঘন্টার মতনই রেখে দেব। এরপর বিরিয়ানির আলুগুলো ফুড কালার আর নুন মাখিয়ে নেব। গরম দুধে কিছুটা কেশর এবং সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে দুধটা রেডি করে রাখব। তারপর একটা বাটিতে 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল এবং 2 ফোঁটা মিঠা আতর দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর বিরিয়ানির জন্য বেরেস্তাটা ভেজে নেব। এরপর আলুগুলো লাল লাল করে ভেজে নেব। শুধু আবার ভাজলে হবে না, প্রেসারে 1-2 সিটি দিয়ে নেবেন, তা না হলে ভেতরটা আবার কাঁচা থেকে যাবে। এরপর কড়াইয়ের বেশিরভাগ তেলটাই আমি তুলে নেব। খুব অল্প তেলে মাংসটা ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, অল্প করে ভেজে নেব। তারপর আবার কিছুটা বেঁচে থাকা তেল ওই ফাঁকা কড়াইয়ে দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে ওই যে ম্যারিনেট করা মশলাটা ওইটা এর মধ্যে দিয়ে দেব।
আর হ্যাঁ, স্বাদটা ব্যালেন্স রাখার জন্য চিনিটা কিন্তু অবশ্যই দেবেন। মশলা থেকে তেল ছেড়ে দিলেই ওই ভেজে রাখা মাংসটা বা চিকেনটা মশলার মধ্যে দিয়ে দেব। মাংসটা এদিকে হতে থাক, আর এদিকে আমি বিরিয়ানির চালটা রেডি করি। আমি মেজারিং কাপে 3 কাপ চাল দিয়েছিলাম, তাই আমি এখানে 5 কাপ জল দেব। যেহেতু আমি রাইস কুকারে করেছি সেই জন্য আমি 5 কাপ জল দিয়েছি। হাঁড়িতে করলে কিন্তু জলটা বেশি দিতে হবে। এখানে নুনটাও একটু বেশি করে দিতে হবে, তা না হলে চালের মধ্যে নুন ঢুকবে না। এই জলের মধ্যে লেবুর রস আর সাদা তেল দিলে ভাতটা খুব ঝরঝরে হবে এবং সাদা হবে দেখতে। চেষ্টা করবেন চালটা ছেঁকে ছেঁকে দেওয়ার, ওই চালের মধ্যে জল যেন আর দেবেন না। জলের পরিমাণ বেশি হলে ভাতটা গলে যাবে, তাই চাল ভিজিয়ে রাখা জলটা একদমই দেয়া চলবে না। এদিকে চিকেন কষা আমার রেডি। ও বাবা, আবার এদিকে দেখি ভাতও আমার হয়ে বসে আছে। আপনারা শুধু একবার দেখুন বন্ধুরা, ভাতটা কত সুন্দর ঝরঝরে এবং সাদা ধপধপে হয়েছে। শেষমেশ নিয়ে নিয়েছে একটা বড় তেজল হাঁড়ি, যেটা ছাড়া একদমই বিরিয়ানি অসম্পূর্ণ। এবার কিন্তু হাঁড়িতে তেল গোলালে হবে না, একটু ঘি গোলাতে হবে। তারপর একের পর এক লেয়ার করে ভালো করে সাজিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি হাঁড়ির মুখটা লক করার জন্য এরকম একটা পদ্ধতি ব্যবহার করেছি। আপনাদের যদি পছন্দ হয় তাহলে আপনারা করতে পারেন, তা না হলে ওই আটা দিয়ে আপনারা করবেন। দেখুন, একটা কথা বলছি, যদি খাবার খুব তাড়া থাকে তাহলে ডাইরেক্ট গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে আপনি বিরিয়ানি বসিয়ে দেবেন। আর যদি দেরিতে খান তাহলে একটা তার ওপর বিরিয়ানির হাঁড়ি বসিয়ে গ্যাসের ফ্লেম কমিয়ে আস্তে আস্তে হতে দেবেন। ব্যাস রেডি আমার আজকের স্পেশাল রেসিপি চিকেন বিরিয়ানি। যদি পারেন তাহলে হাঁড়ি শুদ্ধ এরকম করে ধরে ঝাঁকিয়ে নেবেন, তাহলে মিশ্রণটা খুব সুন্দর হবে। ওহ, কি সুন্দর যে খেতে হয়েছিল বন্ধুরা, কি বলবো, একদম অপূর্ব। আপনারা নিজেরা বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না যে ঘরোয়া বিরিয়ানি এত সুন্দর হয়। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। আমার ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন
এবং আপনারাও বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যারা নতুন বন্ধু আছেন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার জন্য সকলকে অশেষ অশেষ ধন্যবাদ।